প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে চিংড়ি বিরিয়ানি, চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি। তো এর জন্য আমি 300 গ্রাম পোলাওর চাল নিয়েছি আর 1 টেবিল চামচ মাস্টার্ড অয়েল দিয়ে চালটাকে আগে থেকে আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরা। এখন চালটাকে আমি ভেজে নিব। নরমাল আছে। চালটাকে একটু বেশি করেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভাতটা একটার সাথে আর একটা লেগে যাবে, ঝরঝরা হবে না। আমার ভাত রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে। এখন আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমি দেখাইনি এটা। আর এর জন্য চিংড়ি নিয়েছি, হচ্ছে আজকের বিরিয়ানি করার জন্য চিংড়ি নিয়েছি, বেশ কয়েকটা নিয়েছি। আমি দুটো রেসিপি দেখাবো, এর জন্যে অনেকগুলো মাছই নিয়েছি। তো মাছটা জাস্ট ভেজে নিব। এর পাশে 2 মিনিট উল্টে দেবো, আর 2 মিনিট। খুব বেশি ভাজি করব না। এবারে এই পাশটা হয়ে গেছে, অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ভাতটা কিন্তু আমি রাইস কুকারে চড়িয়ে দিয়েছি। বিরিয়ানি করতে যে যে মশলা দিতে হয় ভাতের মধ্যে, সেগুলো দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলায় মাছটা রেডি করছি। তো মাছটা ভাজি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপরে একে একে যে মশলাগুলো অ্যাড করব, আদা, রসুন, জিরা, পেঁয়াজ, সবগুলোই 1 টেবিল চামচ করে দিয়েছি। গরম মশলার একটা পেস্ট দিয়েছি। তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টেবিল চামচের মতো। আর গরম মশলার সাথে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এই সবগুলো মিলাই একটা পেস্ট তৈরি করে সেই পেস্ট থেকে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের একটু কম। আর যে পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে মশলাটাকে বয়েল করে নিচ্ছি। দেখি আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে। মশলাটাও কষানো শেষ। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি।
এখন পানি অ্যাড করছি, 1 কাপের মতো পানি দিয়ে দিব। যেহেতু মাছটা আমি কম ভেজে নিয়েছিলাম, এজন্য পানি একটু বেশি দিচ্ছি। ঢেকে দিলাম। প্রায় 5-6 মিনিট পরে তেলটা ছেড়ে দিয়েছে, যা ভাতটা রেডি হয়ে গিয়েছে। রেডি বলতে 75% রান্না হয়ে গিয়েছে, আর যে 25% আছে এটাই মাছটা দিয়ে এখন বয়েল করব। এখানে মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে, আর ভাতের মধ্যে যে সমস্ত উপকরণ দরকার সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি আমি, ওইটা দেখাইনি। আমার চ্যানেলে কিন্তু আছে এটা রান্না করা, আপনারা দেখলে দেখে নিতে পারেন। বিরিয়ানির জন্য যে প্রসেসিং সবটাই তো এক। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম উপরে, আলু বোখারা দিয়ে দিছি আমি আগেই। এখন একদম লো হিটে 10-12 মিনিট রান্না করব। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু চালের পরিমাণ কম, 10 মিনিট পরে ভাতটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।